দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত ইউসি বিজনেসে। রণ, আপনাকেও স্বাগতম এবং ইউসি যারা দর্শক আছেন তাদেরকেও, এবং সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর, নতুন প্রত্যাশা, নতুন সরকার। তো এখন নতুন বছরে আসলে কি প্রত্যাশা থাকবে ব্যাংকিং খাতের জন্য? ব্যাংকিং খাতটা বা গত 2018 সালে আমার মনে হয় সবচেয়ে আলোচিত খাত ছিল বাংলাদেশে, এবং এই আলোচনার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্টও আমরা পাবো 2019 সালে। বিকজ এই খাতের ডেভেলপমেন্ট নিয়ে, এই খাতে ক্রাইসিস নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, এবং এটার কি করণীয় সেটাও কিন্তু ওই পর্যালোচনায় চলে এসছে। তো আমাদের জন্য পজিটিভ জিনিস হচ্ছে, যেহেতু এই গভর্নমেন্টের সময়ই ইট হ্যাজ বিন ডিসকাসড ইন দ্য লাস্ট ইয়ার, সো ওনারা অত্যন্ত ওয়াকিবহাল যে হোয়াট আর দ্য থিংস উই নিড টু ডু ফর দিস পার্টিকুলার ইয়ার। এবং মাননীয় অর্থমন্ত্রীর সংসদে বক্তৃতার ভিতরেও চলে এসছে যে উনি ব্যাংকিং সংস্কার একটা কমিশন করবেন, এবং দ্যাট কমিশনস উইল অ্যাডপ্ট সাম পলিসিস, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ তার অলরেডি দে আর গেটিং দ্য গুড রেজাল্ট আউট অফ দ্যাট। তো সেই আমরা এক্সপেক্ট করছি যে সেটা যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন হলে ব্যাংকিং খাতের যে মেজর যে ক্রাইসিসগুলো আছে এইগুলা আমরা মিট আপ করতে পারবো। এখন এই মেজর ক্রাইসিসের ভিতরে আমরা প্রথমেই, যদি আমার দৃষ্টিতে প্রথম যদি আমি দেই, তাহলে আই শুড প্রায়োরিটাইজ নাম্বার 1 ইজ দ্য কর্পোরেট গভর্নেন্স, সুশাসন যেটা আমরা বলি। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বিকজ দিস ইজ এ স্পেশালাইজড ওয়ার্ক and that institute, that organization should run by the professionals. এবং এই সুশাসন বা গভর্নেন্স হ্যাজ টু কাম ফ্রম দ্য টপ। এখন এই টপের এই সুশাসনটা যদি এখানে কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স হয় বা কোনো ধরনের কোনো ইন্টারফারেন্স হয়, অবভিয়াসলি এটা কিন্তু এটাতে ইম্প্যাক্ট পড়বে। এবং এটা আমরা দেখেছি অনেকগুলি ব্যাংকের ক্ষেত্রেই, এটা অলরেডি দ্যাট হ্যাজ বিন প্রুভড। তো এইটাতে আমাদের বাংলাদেশ ব্যাংক অত্যন্ত সজাগ, এবং তারা টাইম টু টাইম তারা কিন্তু তা পলিসি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এখন দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, দ্যাট মিনস স্টেক হোল্ডার্স রেসপন্সিবিলিটি হু আর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি involved with this, from the board to the management to the lower end people, just to establish that is the this is the formal যে আমাদের যে গভর্নেন্স আছে, এটা যদি আমরা সবাই স্ট্রিক্ট ওয়েতে মানতে পারি, যদি আমাদের সদিচ্ছা থাকে, তাহলে দ্যাট ইজ দ্য ওয়ান রিজন। সেকেন্ড রিজন হচ্ছে এটার সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত, দ্যাট ইজ আজকে আমাদের যে বিশাল যে ক্লাসিফাইড লোনের যে কালচার তৈরি হয়েছে, সেটাও কিন্তু আমার কাছে মনে হয় যদি আমরা সুশাসন এস্টাবলিশ করতে পারি, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট এখানে পড়বে। বাট আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, যে এই এনপিএল যে ইচ্ছাকৃত ঋণখেলাপি যারা আছেন তাদের ব্যাপারে কি করা যায়, তাদের ব্যাপারে কি পলিসি অ্যাডাপ্ট করা যায়, সে ব্যাপারে আমরা সবাই মিলিত হয়ে কিছু পলিসি ডিসিশন মেকিং এর দরকার আছে, যেটা আমরা দেখেছি it has been implemented in Nepal, in India, in other countries. এটা করতে হবে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আসলে এখন এটাই আসলে ব্যাংকের জন্য। তো এটা যে ইয়েতে যাচ্ছে, it has to be stopped immediately, because বিভিন্ন আপনারা দেখছেন, আপনার পত্রপত্রিকা মিডিয়াতেও এসছে যে যে টাকা না দেওয়ার কালচার, যে আমি না দিয়ে যদি আমি পার পাই, তাহলে হোয়াই আই উইল রিপে মাই হার্ড আর্ন মানি টু দ্যাট। এবং এইটা যখন অন্য একটা ভালো কাস্টমার সে যখন দেখছে যে ওই কাস্টমার হি হ্যাজ নট পেড দ্যাট মানি, তাহলে হোয়াই আই উইল গিভ দ্যাট মানি, এবং হি ইজ নট বিন ইম্প্যাক্টেড ফ্রম এনি সোর্স, এনি কর্নার। ভালো মানুষ অনুপ্রাণিত হচ্ছে, কারেক্ট। সো এইটা কোনোভাবেই এটা এস্টাবলিশ হতে দেওয়া যাবে না, কোনোভাবে এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট ইজ ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দ্যাট, দ্য বাংলাদেশ ব্যাংক ইজ কনসার্ন অ্যাবাউট দ্যাট, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ইজ দ্য পিপল উই আর ওয়ার্কিং উইথ দিস, ডিরেক্টলি ইনভলভড উইথ দিস ইনস্টিটিউট। দ্যাট ইজ আওয়ার কম্বাইন্ড এফোর্ট, যে এটাকে কি করে আমরা অ্যাড্রেস করতে পারি। ইফ ইট ইজ প্রপারলি অ্যাড্রেসড, আমার মনে হয় যে বাংলাদেশের যে অতীত যে এনপিএল এর যে ছিল একটা সহনীয় মাত্রায় ছিল, এটা আবার ফিরে আসবে
বলে আমি দৃঢ় বিশ্বাস করি। সেক্ষেত্রে আমরা এসএমই খাতে আসলে ওইভাবে কেন জোর দিচ্ছি না, অথবা কি করা উচিত? কারণ আমরা দেখি যে ছোটরা কিন্তু ওইভাবে ঋণ খেলাপি ঠিক কিন্তু কথা বলি, এসএমই খাত নিয়ে বিভিন্ন জায়গায় আমরা খুব করে কথা বলি। এসএমই খাতের সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো। আজকে যে এসএমই খাতগুলা গড়ে উঠছে, এদের যদি কিছু গাইডলাইন আমরা দিয়ে থাকি, করতে পারি, সে ফর এক্সাম্পল যে তাদেরকে আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে, আচ্ছা, তাদের যে সেল প্রসিড আসবে এটা একটা ফর্মাল কাঠামোতে আমরা অ্যাসেস করতে পারি, তার ব্যবস্থা করতে হবে। তাদের প্রত্যেকের যে ব্যবসার ভিতরে একটা স্বচ্ছতার থাকতে হবে। সেটাই, এইগুলো না থাকার কারণে আমরা আবার সেই ফিরে যাচ্ছি, কিন্তু সেই কে এসএমই করছে সেই পার্সনের উপরে। ইফ দ্যাট পার্সন ইজ নোন, দেন ওকে উই আর কমফোর্টেবল বিকজ উই আর নট গেটিং দ্য পিকচার, অ্যাকচুয়াল দ্য বিজনেস পিকচার। তো এই জিনিসগুলোতে যদি আমরা একটা স্ট্রাকচারাল আনতে পারি, যে একটা ছোট কোম্পানি, ছোট বিজনেস হলো, তার বেসিক এই ক্রাইটেরিয়া গুলা ফিল করতে হবে। আইটি সেক্টরগুলোকে আমরা ধরতে পারি না, দেখতে পারি না, ওটা একটা কাঠামোর মধ্যে আনতে হবে। অ্যাবসলিউটলি, যে যার ফলে আমি তাকে বুঝতে পারবো, বিকজ দ্যাট ইজ এ কর্পোরেট কনসার্নের আমরা তার এন্টারপ্রেনারের ব্যাকগ্রাউন্ড জানি, তার এন্টারপ্রেনার হিস্ট্রি জানি, তার ট্র্যাক রেকর্ড জানি, বাট একটা এসএমই এন্টারপ্রেনার উই ডোন্ট নো এভরিথিং। তার উপর অন দ্য টপ অফ দ্যাট আমরা যদি তার বিজনেসের ফিগার না পাই, তার বিজনেসের ফিগারের জাস্টিফিকেশন না পাই, তখন আসলে কি আমাদের জন্য একটা জাস্ট পানিতে ঢিল ছোড়ার মতো অবস্থা হয়ে যায়, যে আমি ঢিলটা কোথায় মারবো, দ্যাট ইজ এ ডিফিকাল্ট ওয়ে। বাট ডিসপাইট দ্যাট আমাদের কিন্তু দেশে এসএমইর গ্রোথ কিন্তু ইজ এ সিগনিফিকেন্ট, এবং অবভিয়াসলি ইউ আর কারেক্টলি পয়েন্টেড আউট দ্য রিকভারি পার্সেন্টেজ ইজ অলসো গুড। সেক্ষেত্রে আসলে আপনাদের অনেক কিছু করণীয় আছে, এবং আমরা সাম্প্রতিক সময় শুনলাম যে ব্যাংকগুলোর কিন্তু পরিচালন মুনাফা বেড়েছে, তো সেই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে দেখেন, 2018 সালে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে বাংলাদেশে, সেটা নিয়ে তো কোনো কারো সন্দেহ নাই। দ্যাট ইজ এ হিউজ ওয়ার্ক দ্যাট ইজ বিন ইমপ্লিমেন্টেড, স্পেশালি ইন দ্য গভর্নমেন্ট সেক্টর, এবং তার সিংহভাগই কাজ হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং এই কাজগুলোর ফাইন্যান্সিং কোত্থেকে হয়েছে? এই কাজগুলোর ফাইন্যান্সিং হয়েছে কিন্তু এই প্রাইভেট ব্যাংক থেকেই হয়েছে। দ্বিতীয়ত বলি, 25.83% ইম্পোর্ট গ্রোথ হয়েছে। তো এই ইম্পোর্ট গ্রোথটা কিভাবে হয়েছে? নিশ্চয়ই দ্য বিজনেস ভলিউম, দ্য ফিগার ইন্ডিকেটস দ্যাট ইজ দ্য 15% আপনার রেমিটেন্স গ্রোথ হয়েছে, তারপরে আপনার 14% এক্সপোর্টের গ্রোথ হয়েছে। তো এই জিনিসগুলো তো হয়েছে এই সময়ের ভিতরে হয়েছে। অন দ্য টপ অফ দ্যাট 14.62% আপনার ক্রেডিট গ্রোথ হয়েছে। তো এটা তো অবভিয়াসলি এটা তো ব্যাংকিং সেক্টরের ভিতরে, বাট বিজনেস গ্রোথ ইজ দেয়ার। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট, আমি এগেইন বলবো যে অপারেটিং প্রফিট cannot certify anything. আপনি গত বছর দেখেছেন যে অনেক ব্যাংক অপারেটিং প্রফিট করেছে 1000 কোটি টাকার উপরে, বাট দে হ্যাভ স্ট্রাগল টু মেক দ্য ডিভিডেন্ড ইভেন দ্য 10%। একদম নেট প্রফিট কতটুকু থাকে সেটা কিন্তু দেখতে হবে। Until unless the net profit is not been established, I think that আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে যে কে কত অপারেটিং প্রফিট দেখাতে পারে, এবং কেন জানি এই অপারেটিং প্রফিটের উপরে ওই সমস্ত ব্যাংকের শেয়ারের প্রাইসও করে আপ ডাউন করে আমরা দেখেছি। So I am telling to my shareholder, that is with due respect, যে don't be misled by this observing. আমরা দেখি জাতীয় পত্রিকাগুলো অনেক বড় করে নিউজটা ফলো করে ছাপা হয়। আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, বিনিয়োগ নিয়ে কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম। এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেউদ্দিন আহমেদের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। বিরতির আগে আপনি ক্রেডিট গ্রোথ নিয়ে কথা বলছেন, একটু জানতে চাইবো ক্রেডিট গ্রোথের সাথে আর কি মানে এর সাথে সম্পৃক্ত, আসলে বিশেষ করে বিনিয়োগ নিয়ে একটু জানতে, সবকিছু নিয়ে একটু জানতে চাচ্ছি আসলে কি অবস্থা। দেখেন, ক্রেডিট গ্রোথ নিয়ে বিভিন্ন ধরনের লেখা আপনারা সমালোচনা বা পড়েন। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির ফার্স্ট ইয়েতে বলা আছে, ফার্স্ট হাফে, যে 16.80%, কিন্তু আমরা কিন্তু ওই ইয়েতে যাই নাই। এই ক্রেডিট গ্রোথের সাথে কিন্তু দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য ইনভেস্টমেন্ট। আচ্ছা, আপনি আজকে জিডিপি যে দেখছেন, জিডিপির ম্যাক্সিমাম পোর্শন কিন্তু কাভার করে আছে প্রাইভেট সেক্টর
কন্ট্রিবিউশনস। এখন এই প্রাইভেট সেক্টরকে কে ফাইন্যান্সিং করবে, কে ব্যাকআপ দিবে, কে তাদেরকে সাপোর্ট দিবে? দ্যাট ইজ দ্য ব্যাংক। একদম। সো অন দ্য আদার হ্যান্ড প্রাইভেট সেক্টরে ভাইব্রেশন না হলে আমাদের দেশের যে এত এমপ্লয়মেন্ট, দিস ইজ দ্য আনএমপ্লয়মেন্ট পিপল, হাউ দে উইল অ্যাড্রেস দেয়ার সলিউশনস? দ্যাট ইজ দ্য আদার পয়েন্ট। নাম্বার 3 ইজ দ্যাট আমাদের যে আজকে গভর্নমেন্টের যে আপনার আপনার যে 7% প্লাস যে একদম টানা আমরা 7 এর উপরে দেখছি যে জিডিপির প্রবৃদ্ধি, এবং তার পিছনে গভর্নমেন্টের যে 100টা ইকোনমিক জোন তারা তৈরি করেছে, দ্যাট ইজ উইথ এ হিউজ দিস প্ল্যানিং এন্ড ইনভেস্টমেন্ট, এন্ড দ্যাট উইল already been started functioning from last year. So এই সমস্ত ইয়েগুলো কিন্তু ফুল সুইং এ কিন্তু এই বছর থেকে আসবে একদম। অন দ্য টপ অফ দ্যাট অনেক ইনভেস্টমেন্ট কিন্তু তারা একটু ডিলে করছিল বিকজ অফ দিস ইলেকশনস এন্ড পর্যবেক্ষণ মোডে ছিল তারা কিন্তু এখন টোটাল জিনিসগুলা দে উইল স্টার্টেড ফাংশনিং ফ্রম দিস ইয়ার। সো দেয়ার ইজ এ হিউজ এক্সপেকটেশনস অন দিস দ্য ব্যাংকস গ্রোথ, ব্যাংকসের ক্রেডিট গ্রোথ অর সেটার কিন্তু একটা বিশাল প্রেশার আসবে। কিন্তু আমরা অন্য দিক থেকে একটা প্রেশার দেখছি, দেয়ার ইজ এ প্রেশার অন দ্য লিকুইডিটি। আচ্ছা, এবং এই লিকুইডিটির প্রেশারটা কিন্তু দ্যাট ইজ বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে সে ফর এক্সাম্পল আজকের ডেটে যদি বলি, তাহলে আজকের ডেটে আমি আপনাকে বললাম যে 14% প্লাস হচ্ছে ক্রেডিট গ্রোথ, হোয়ারাস ডিপোজিট গ্রোথ কিন্তু 8% প্লাস। সো এটা থাকলে কিন্তু অবভিয়াসলি দ্য লিকুইডিটি ক্রাইসিস এটা হতে থাকবে, এবং লিকুইডিটি ক্রাইসিসের on one of the reason I think অনেক কথা হয়েছে, that is আমরা মনে করি নাম্বার 1 is the সঞ্চয়পত্র, because that is the সঞ্চয়পত্র যদি 11.76% ইন্টারেস্ট করে, তাহলে obviously the people are very much that is they are attracting towards the সঞ্চয়পত্র rather than, I think government already knows it and they will take the the proper arrangement for that, for the greater interest of the country. দ্বিতীয় হচ্ছে যে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ব্যাংকিংটাকে আমরা অনেক সময় ভুলে যাই, বিভিন্ন ধরনের কথাবার্তা অ্যানালাইসিস আসে, কিন্তু ব্যাংকিং দ্যাট ডাজ নট কন্টেইন অন দি ফর দ্য ডোমেস্টিক পারপাস অনলি। ব্যাংকিং এর কিন্তু একটা বিশাল পার্ট দ্যাট আর কানেক্টেড উইথ দিস দ্য ট্রেড ফাইন্যান্স অর দ্য করসপন্ডেন্ট ব্যাংকিং উইথ দ্য সো ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দিস আজকে যে এই 25% গ্রোথ হয়েছে, আমরা যে এলসি এস্টাবলিশ করেছি, আমরা যে আজকে অফশোর ব্যাংকিং করছি, আমরা যে বাইরের থেকে নিচ্ছি, এগুলো কি তারা তো ইচ অ্যান্ড এভরি টাইম দে আর অ্যানালাইজিং আওয়ার ফাইন্যান্সিয়ালস, আওয়ার পজিশনস, আওয়ার পলিটিক্যাল সিচুয়েশনস, আওয়ার ইন্ডাস্ট্রি, আওয়ার ইনভেস্টমেন্ট সিচুয়েশনস অ্যান্ড অল দিস থিংস, এবং এটা করার ফলে কিন্তু দে আর অ্যাকসেপ্টিং আওয়ার এলসিস এবং দে আর ডিসকাউন্টিং আওয়ার এলসিস। তো এই জিনিসগুলোতে কিন্তু আমাদেরকে অসম্ভবভাবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দিস ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমাদের কোনোভাবেই এই সেক্টরটাকে ডিস্টার্ব করা উচিত নয়, কারণ আজকে দে আর গেটিং হিউজ ইনফরমেশনস ফ্রম দ্য নিউজ পেপারস, দে আর কালেক্টিং দ্য ইনফরমেশনস। আমরা যখন বিভিন্ন ধরনের, আমার ব্যাংকেও কিন্তু দেখেন যে অ্যাবাউট 30% ট্রেড ফাইন্যান্সের গ্রোথ হয়েছে। এই 30% ট্রেড ফাইন্যান্সের গ্রোথ তো আমার করসপন্ডেন্ট ব্যাংকিং লিমিটটাকে এনহ্যান্স করতে হয়েছে। যখন আমরা বাইরে যাই, গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করি টু এনহ্যান্স আওয়ার লিমিট, এমনিতেই দিস ইজ দ্যাটস আওয়ার কান্ট্রি হ্যাজ বিন ট্রিটেড অ্যাজ দ্য হাই রিস্ক কান্ট্রি অ্যাজ পার দেয়ার ইভ্যালুয়েশনস, সো তার উপরে যদি আমাদের এখানে ব্যাংকিং এর নেগেটিভ নিউজগুলোতে আর কালেক্টিং ফ্রম দিস ইচ অ্যান্ড এভরি ডে, এই জিনিসটা আমি আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, ইউ শুড থিঙ্ক টুয়াইস। আপনারা লিখবেন, আপনাদের গঠনমূলক সমালোচনা করবেন, বাট যে কোনো ধরনের মিস রিপোর্টিং এর এফেক্ট কিন্তু আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত হয়ে নেগেটিভ জিনিস নিয়ে আসবে। এই কারণের জন্য যে ব্যাংকিং ইজ নট অনলি ফর দ্য ইন্টারনাল ইস্যুস, ব্যাংকিং আর এর ম্যাক্সিমাম পোর্শনটা ডিপেন্ড করতেছে কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরসের উপরে, আমাদের কান্ট্রি রেটিং এর উপরে, আমাদের ব্যাংকিং এর রেটিং এর উপরে, আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি রেটিং এর উপরে। সো এইগুলো যেন কোনোভাবেই আমাদের নিজেদের কারণের জন্য এফেক্ট না হয়, সেটা আমি আপনাদের বিকজ আমার যদি ওই জায়গাটাতে কস্টিং কমাতে পারি, এই কস্টিংটা কিন্তু আমি আমার ইন্টারনাল আমার কাস্টমারদের ক্ষেত্রে অটোমেটিক্যালি কমে যাব। আজকে যদি একটা অ্যাড কনফার্মেশনের চার্জেস আমার পড়ে 2.5%, পাকিস্তানে পড়ে 0.60%, ইন্ডিয়াতে পড়ে 0.40%, শ্রীলঙ্কায় পড়ে 0.60%, তাহলে আমরা করতেছি 2.560%। সো কি পরিমাণ টাকা আমাদের, এটা কিসের জন্য আসতেছে? that comes from this this is the all this they are analyzing our all negative issues and all these things, and they are putting that is a huge amount of load on our the ad confirmations of LCs. তো এই জিনিসগুলো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের ব্যাংকিং সেক্টরটাকে কি করে স্ট্রেংথেন করা যায়, এবং ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্যাট ব্যাংকিং সম্পর্কে যখন আপনারা যে কোনো নিউজ করবেন, এটা ইট শুড বি প্রপারলি অ্যাড্রেসড। একদম, সে প্রত্যাশা আমাদের থাকলো। আসলে দেশের স্বার্থে
অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতকে অবশ্যই ভালো করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং নতুন বছরে নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকবে। এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে 21 দর্শক শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতের নানা দিক ও করণের কথা বলছিলেন এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেউদ্দিন আহমেদ। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 2:35 আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।